আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শুনেই অনেক শিক্ষার্থী ভয় পেয়ে যায়, জটিল মনে করে। বিষয়টা মোটেই তেমন না। এই ক্লাসে আমি বিষয়টা তোমাদের সামনে একটু নতুন আঙ্গিকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভয় কেটে যাবে। এই ক্লাসে আমরা এই যে রাজশাহী বোর্ড 2020 সালে 3টা সেন্টেন্স এসেছিল, ওই 3টা সেন্টেন্স নিয়ে কাজ করব এসএসসি পরীক্ষা। কেমন? সামনে যাওয়ার আগে একটু বলি, এর আগের ক্লাসে কিন্তু আমরা ঢাকা বোর্ড 2020 সালের সেন্টেন্সগুলো করেছিলাম। তো সেই ক্লাসটাও আপলোড করা আছে, আমি নিচে লিংক দিয়ে দিব, যারা মিস করেছো দেখে নেবে। আর সামনে যাওয়ার আগে আরেকটা কথা হচ্ছে, যারা টুকটাক পারো, একটু পারো, তারা ভিডিওটা পজ করে দিয়ে কাজটা নিজে নিজে করার চেষ্টা করো। প্রথমটাকে তুমি সিম্পল সেন্টেন্সে পরিণত করবে, পরেরটা কমপ্লেক্স, শেষেরটা কম্পাউন্ড করার তুমি চেষ্টা করো। পরে ভিডিও টেনে আমাদের সাথে মিলিয়ে নেবে। আর একান্ত যারা পারবে না তারা আসো, আমরা শুরু করে দিই। প্রথমটা, যদিও দেয়ার ওয়াজ এ ল, একটা আইন ছিল, টু পানিশ দি টেরোরিস্ট, দুষ্কৃতিকারীদেরকে শাস্তি দেওয়ার জন্য একটা আইন ছিল। ইট ওয়াজ নট প্রপারলি অ্যাপ্লাইড। ইট বলতে বোঝানো হচ্ছে ওই আইনটাকে, সেই আইনটা ওয়াজ নট প্রপারলি, সঠিকভাবে অ্যাপ্লাইড, প্রয়োগ করা হয়নি, যার কারণে দুষ্কৃতিকারীরা দুষ্কৃতি করতে পেরেছে। এই টাইপের কথা আর কি। তো আমরা প্রথমে একটু আবিষ্কার করার চেষ্টা করব যে সেন্টেন্সটা দেয়া আছে এখানে, এটা কি সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। সেটা বোঝার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ভার্ব খুঁজে বের করতে হবে। যেমন এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ওয়াজ, এবং এই ভার্বের একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে দেয়ার। আরেকটা ভার্ব আছে, সেটাও ওয়াজ, তার একটা সাবজেক্ট আছে ইট। যেহেতু ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব আছে, এই সেন্টেন্সটা অবশ্যই সিম্পল সেন্টেন্স না। এটা হয় কমপ্লেক্স, না হয় কম্পাউন্ড। তো আমি আগের ক্লাসে বলেছিলাম কম্পাউন্ড হতে হলে কিন্তু অ্যান্ড, বাট, অর এগুলো থাকতে হয়। তো যেহেতু এখানে অ্যান্ড, বাট, অর এগুলো নেই, বরং এখানে আছে, দেখো এখানে আছে দো। কি আছে এখানে? দো। এটা একটা লিঙ্কিং ওয়ার্ড, মানে কনজাংশন, যার কারণে এটা তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হলো না। এটা কেমন সেন্টেন্স দেয়া আছে? কমপ্লেক্স। এখন এটাকে আমাদেরকে কিসে পরিণত করতে হবে? সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। ঠিক আছে? তো আসো আমরা শুরু করে দিই। ভার্ব, সাবজেক্ট, ভার্ব, তো এটা সাবজেক্ট, ভার্ব এটা। তো এখন এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করব। আমি লিখি, সিম্পল সেন্টেন্সে পরিণত করতে গেলে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, সিম্পল সেন্টেন্সে কিন্তু এই যে ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব থাকবে না। একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, আর বাকিটা কিন্তু কোনো না কোনোভাবে আমাকে নষ্ট করে দিতে হবে। এছাড়া এই যে লিঙ্কিং ওয়ার্ড আছে, এই লিঙ্কিং ওয়ার্ডটা থাকবে না। লিঙ্কিং ওয়ার্ড চেঞ্জ করে কোনো না কোনো একটা প্রিপোজিশন দিতে হবে। যেমন দোয়ের জন্য একটা প্রিপোজিশন ফিক্সড করা আছে, আমরা ওটাই ব্যবহার করি, ইনস্পাইট অফ। আমি লিখি, তোমরা দেখো, ইনস্পাইট অফ, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, দোর পরিবর্তে, তাহলে লিঙ্কিং ওয়ার্ড দিলাম না। এরপরে সাবজেক্ট বারবার না দিই, দেয়ার ওয়াজ, এটা তো কোনো অর্থ নেই। এ ল, টু PUNISH, টু পানিশ দি, TERRORISTS, টু পানিশ দ্য টেরোরিস্ট। বাকি কথা যা আছে তা লিখে দিব। ইট ওয়াজ নট ERLY প্রপারলি অ্যাপ্লাইড, LIED অ্যাপ্লাইড। আমার এখন যে সেন্টেন্সটা লিখেছি এটা আসলে একটু বিচার বিশ্লেষণ করে দেখি। এটার মধ্যে ভার্ব কটা দেখো তো? ইনস্পাইট অফ এ ল টু পানিশ দি টেরোরিস্ট, এখানে কিন্তু কোনো ভার্ব নেই। এই একটা ভার্ব আছে ওয়াজ, আর একটা সাবজেক্ট আছে ইট। একটা মাত্র ভার্ব যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটা অবশ্যই সিম্পল সেন্টেন্স। তাহলে আমাদেরকে সিম্পল করতে বলা হয়েছে, আমরা অলরেডি সিম্পল করে ফেলেছি, আমার কাজ শেষ। কিন্তু আমি আর একটু কথা বলবো, যদি আমাকে কম্পাউন্ড করতে বলতো
তাহলে আমি কি করতাম সেটাও একটু দেখিয়ে দিই। হ্যাঁ, COUND কম্পাউন্ড। কম্পাউন্ড যদি করতে বলতো তাহলে আমি কি করতাম? এখানে যেটা দেয়া আছে সেটা তো দুইটা সাবজেক্ট আছে, দুইটা ভার্ব আছে এবং একটা লিঙ্কিং ওয়ার্ড আছে দো। তো কম্পাউন্ড যখন করব, কম্পাউন্ডেও দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে, একটা লিঙ্কিং ওয়ার্ডও থাকবে, কিন্তু সেই লিঙ্কিং ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। দোর পরিবর্তে আমরা বাট ব্যবহার করি। আমি লিখি, তোমরা দেখো। তো বাট তো আর শুরু তো দিব না, তাহলে আমি লেখা শুরু করি, তোমরা দেখো বুঝতে পারবা। তাহলে আমি দেয়ার দিয়ে শুরু করব। এই সাবজেক্টটা লিখলাম THERE, দেয়ার ওয়াজ LAW ল টু PUNISH টু পানিশ দ্য টেররিস্ট TERRORISTS টেররিস্ট। হ্যাঁ, it was not properly applied। এখন যে সেন্টেন্সটা লিখলাম এটা একটু জাস্ট করে দেখে আসো। এটার মধ্যে কি কি আছে, সরি আমি একটু এটা হারিয়ে ফেলেছি কারসারটা। এই যে এই একটা ভার্ব আছে, তার একটা সাবজেক্ট আছে দেয়ার, আর একটা ভার্ব আছে ওয়াজ, তার সাবজেক্ট ইট। তাহলে ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব হলো, তাহলে অবশ্যই এটা সিম্পল সেন্টেন্স না। আর এখানে লিঙ্কিং ওয়ার্ড একটা আছে, লিঙ্কিং ওয়ার্ডটা তো ভুলে লেখা হয় নাই, আমি বরং লিখে দিই। হ্যাঁ, লিঙ্কিং ওয়ার্ডটা আমি লিখে দিয়ে আসো। এখানে এই যে কমাটা দিয়েছি, কমাটা আর হবে না, এই জায়গাতে বসবে বাট। আমি সরি, আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই, BUT বাট। তাহলে আনসারটা দাঁড়াচ্ছে দেয়ার ওয়াজ এ ল টু পানিশ দি টেররিস্ট বাট ইট ওয়াজ নট প্রপারলি অ্যাপ্লাইড। এই যখন লিখলাম এটা এখন কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। পরিষ্কার হয়েছে আশা করি। এখানে দুটা সাবজেক্ট দেয়ার, একটা সাবজেক্ট হচ্ছে দেয়ার, একটা ভার্ব ওয়াজ, আর একটা সাবজেক্ট ইট, ভার্ব হচ্ছে ওয়াজ, আর লিঙ্কিং ওয়ার্ড বসিয়ে দিয়েছি আমি বাট। আমি আরেকবার পড়ে শোনাই। There was a law to punish the terrorist, but it was not properly applied. আমার কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল, যেটা পরীক্ষা আমাকে করতে হবে না, কিন্তু যদি কম্পাউন্ড করতে বলে তখন তো করতে হবে। ঠিক আছে, আসো এবার নাম্বার 2, পরেরটা আর কি, এটা 6-এর H নাম্বার। বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি উই ক্যান গেট রিড অফ ইট। এটাকে আমাকে কমপ্লেক্স করতে বলেছে, কিন্তু আমি প্রথমে দেখবো এটা কোন টেন্সে আছে, মানে কোন ধরনের সেন্টেন্স আছে। সরি, প্রথম ভার্বটা হচ্ছে অ্যাপ্লাইং, দেখতে পাচ্ছ এটার সাথে কিন্তু একটা আইএনজি যুক্ত আছে। তোমরা খুব সহজ করে মনে রাখবে, কোনো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে এটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, কোনো টেন্সে সে প্রকাশ করে না। এটার আগে অ্যামিজ আর ওয়াজ আর ওগুলো বসালে পরে টেন্স হয়। ঠিক আছে, তাহলে আপাতত এটা কোনো টেন্স প্রকাশ করছে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাপ্লাইং যে ভার্বটা, তার আগে কোনো সাবজেক্ট কিন্তু নেই, আছে বাই। বাই তো একটা প্রিপোজিশন। তাহলে তোমরা আরও একটা কথা মনে রাখবে, কোনো ভার্বের আগে যদি প্রিপোজিশন থাকে তাহলে সে ভার্বটা দিয়ে কিন্তু কোনো টেন্স প্রকাশ করে না। আমি সোজা মদ্দা কথা যা বলতে চাচ্ছি সেখানে হচ্ছে এখানে কোনো সাবজেক্ট ভার্ব এগুলো নেই, কোনো সাবজেক্ট নেই, কোনো ভার্ব নেই, জাস্ট একটা পার্ট অফ এ সেন্টেন্স, আমরা ফ্রেজ বলি এগুলাকে। সাবজেক্ট আছে বরং এখানে, উই হলো সাবজেক্ট, এই যে ক্যান গেট রিড অফ এটা হচ্ছে ভার্ব। তাহলে কটা সাবজেক্ট হলো বলো? একটা সাবজেক্ট, একটা ভার্ব। ক্যান গেট রিড অফ পুরোটা মিলে একটা ভার্ব। তাহলে নিশ্চয়ই যে সেন্টেন্সটা দেয়া আছে এখানে এটা একটা সিম্পল সেন্টেন্স। আমাকে কি বানাতে হবে? কমপ্লেক্স বানাতে হবে, তাই না? তো আসো আমরা লেখা শুরু করার চেষ্টা করি। আচ্ছা, আর একটু উপরে নিলে ভালো হবে। COMPLEX, কমপ্লেক্স। কমপ্লেক্স করতে গেলে আমরা একটু আগে যেমনটি করে দেখছিলাম, ভার্ব কটা লাগবে? দুইটা।
সাবজেক্টও দুইটা লাগবে, তো একটা তো আছে, কি আছে, উই একটা সাবজেক্ট, ক্যান গেট রিড অফ, তাহলে শেষের অংশে আমার কোনো চেঞ্জ করার দরকার নেই, যেভাবে আছে আমি সেভাবে লিখবো, ওটা সাজানো আছে। প্রথম অংশে আমাকে একটু সাজাতে হবে। এই যে প্রিপোজিশন আছে, বাই প্রিপোজিশন বাদ দিব, বাদ দিয়ে একটা লিঙ্কিং ওয়ার্ড বসাবো, এটার আইএনজি বাদ দিয়ে এটাকে আমি ভার্ব বানাবো, সাবজেক্ট একটা দিতেই হবে। সাবজেক্ট কি দিব, উই দিব। বরং আমি লিখি, দেখো এখানে অর্থের সাথে মিলিয়ে কাজ করতে হয়, তো আমি পরে মিলিয়ে দিয়ে আগে লিখি। আমি ইফ দিব, ইফ হচ্ছে একটা লিঙ্কিং ওয়ার্ড, সাবজেক্ট দিলাম উই, ভার্ব দিলাম অ্যাপ্লাই, আইএনজিটা বাদ। ইফ উই অ্যাপ্লাই দি law, PROPERLY, properly, we can get rid of it. এখন যে সেন্টেন্সটা লিখেছি সেটা একটু দেখো, সেটা কিরকম লিখলাম। এই যে একটা সাবজেক্ট হচ্ছে উই, একটা ভার্ব হচ্ছে অ্যাপ্লাই প্রেজেন্ট টেন্স, আর একটা সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব হচ্ছে ক্যান গেট রিড অফ, পুরোটাই ভার্ব। তো আমরা মূলত শুধু এটুক মনে করতে পারি ক্যান গেট। হ্যাঁ, তাহলে ডাবল সাবজেক্ট হলো, ডাবল ভার্ব হলো, আর একটা লিঙ্কিং ওয়ার্ড হলো ইফ। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। ঠিক আছে, তো তোমরা বলতে পারো স্যার ইফ কেন দিলেন, আসলে মূলত অর্থের উপর কিছুটা নির্ভর করে। এছাড়াও আরো একটা কথা আছে, সেটা আমি এখনই বলবো, আগে অর্থটা বলে দিই। বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি, সঠিকভাবে লটা অ্যাপ্লাই করিয়া উই ক্যান গেট রিড অফ ইট। ইট বলতে সেই ওই যে টেরোরিস্ট প্রবলেম যেটা, সেটাকে মিন করা হচ্ছে। আমরা সেই প্রবলেম থেকে, সমস্যা থেকে মুক্তি পেতে পারি। গেট রিড অফ মানে মুক্তি পাওয়া। তো এখানে আমি যা লিখেছি তার অর্থ দাঁড়াচ্ছে ইফ উই অ্যাপ্লাই দ্য ল, যদি আমরা লটা অ্যাপ্লাই করি, আইনটা যদি আমরা অ্যাপ্লাই করি প্রপারলি, সঠিকভাবে, উই ক্যান গেট রিড অফ ইট, আমরা সেই খারাপ অবস্থা থেকে মুক্তি পেতে পারি। তো অর্থটা আশা করি বুঝতে পেরেছ। এছাড়া আরেকটা কথা বলি, কোন ধরনের প্রিপোজিশনের জন্য কোন ধরনের লিঙ্কিং ওয়ার্ড, বা কোন ধরনের লিঙ্কিং ওয়ার্ডের জন্য কোন ধরনের প্রিপোজিশন, তার মোটামুটি একটা চার্ট আছে। এই ক্লাসে আমার দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা সাজিয়ে নিয়ে নেই বিধায় দিতে পারছি না। সামনে ক্লাসে দিব ইনশাল্লাহ। তোমাদের যদি খুব প্রয়োজন হয় কমেন্ট করবে, ঠিক আছে। এবার আসো, আমরা এই সেন্টেন্সটা যদি আমাদেরকে কম্পাউন্ড করতে বলা হতো, তাহলে আমরা কি করতাম? কম্পাউন্ড, হ্যাঁ, লিখে দিই, COMPOUND, কম্পাউন্ড। কম্পাউন্ড যদি করতে বলতো, আমরা জানি কম্পাউন্ডে কি থাকে, দুটো সাবজেক্ট থাকে, তাহলে এই দুটো সাবজেক্ট, দুটো ভার্ব থাকে, একটা লিঙ্কিং ওয়ার্ড থাকে। এবং লিঙ্কিং ওয়ার্ডটা কি হয়, হয় অ্যান্ড, না হয় বাট, ইত্যাদি ইত্যাদি, তাই না? বাট তো বসে উল্টো কথা হলে, এখানে তো উল্টো না, এখানে সোজা কথা। যদি আমরা আইন প্রয়োগ করি, যদি এমন হতো, যদি আমরা আইন প্রয়োগ করি তাও মুক্তি পাবো না, এরকম উল্টো কথা হলে আমরা বাট ব্যবহার করতাম। কিন্তু এখানে তো উল্টো কথা না, এখানে সোজা কথা। যদি আমরা আইন প্রয়োগ করি তাহলে আমরা মুক্তি পাবো। এই জন্য এখানে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করব অ্যান্ড। তো ইফ বাদ যাবে, এই লিঙ্কিং ওয়ার্ডটা বাদ যাবে। তাহলে আমি লেখা শুরু করি, উই APPLY apply the law PROPERLY properly, and we can get rid of it. এই দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু হয়ে গেল। বাট স্যাড নিউজ হচ্ছে, সেন্টেন্সটা শুনতে খুবই বৃষ্টি দেখাচ্ছে। উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি, আমরা প্রপারলি মানে সঠিকভাবে লটাকে প্রয়োগ করব, অ্যাপ্লাই করব, অ্যান্ড এবং উই ক্যান গেট রিড অফ ইট, আমরা এর কাছ থেকে মুক্তি পেতে পারি। অর্থটা খুব সুন্দর হয় না? এই সমস্ত ক্ষেত্রে তোমরা একটা জানো যে সাবজেক্ট ছাড়াও কিন্তু সেন্টেন্স হয়, যেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এখানে যদি এই উই এবং এই উই বাদ দিয়ে যদি আমরা লিখি, দুটাকে ইম্পারেটিভ সেন্টেন্স স্টাইলে যদি লিখি, তাহলে কিন্তু ওটা বেশি সুন্দর হয়। আমি বরং লিখে দেখাই, হ্যাঁ, APPLY apply the law PROPERLY properly and get
রিড অফ ইট। এটা কিন্তু বেটার অ্যান্সার, মানে এটা ভালো হয় নাই, এটা না লিখে নিচেরটা লিখলে হবে। ওই সাবজেক্ট মনে মনে আছে, উই উই বলতে তো আমরা সবাই উই ইউ এই সমস্ত সাবজেক্ট বাদ দিয়ে, এটা তো কমন সাবজেক্ট তাই না? উই বলতে তো বিশেষ কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে না, মাই ফাদার, দ্য হেডমাস্টার, এমন কিছু তো না। হ্যাঁ, কমনলি সব মানুষকে বোঝানো হচ্ছে, এই জন্য এগুলো বাদ দেওয়া যাবে। তাহলে অ্যাপ্লাই দ্য ল প্রপারলি অ্যান্ড গেট রিড অফ ইট, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট আনসার। এবার শেষেরটা করি আসো। হ্যাঁ, এই যে উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস টু ফাইট অ্যাগেনস্ট কারাপশন। উই হ্যাভ টু ক্রিয়েট, আমাদেরকে সৃষ্টি করতে হবে। কি সৃষ্টি করতে হবে? সোশ্যাল, সামাজিক, অ্যাওয়ারনেস, সচেতনতা। কেন? টু ফাইট, সংগ্রাম করার জন্য, যুদ্ধ করার জন্য, অ্যাগেনস্ট কারাপশন, দুর্নীতির বিরুদ্ধে। এটা আমাদেরকে কম্পাউন্ড করতে বলা হয়েছে। তা আমরা যথারীতি প্রথম আবিষ্কার করার চেষ্টা করব এটা কেমন সেন্টেন্স আছে। যথারীতি ভার্ব ধরবো। এখানে হ্যাভ কিন্তু একটা ভার্ব, তবে ফুল ভার্ব হচ্ছে হ্যাভ টু ক্রিয়েট, এটা একটা ভার্ব। সাবজেক্ট হচ্ছে উই, ঠিক আছে? আর সামনের দিকে সোশ্যাল অ্যাওয়ারনেস তো ভার্ব না, ফাইট কিন্তু একটা ভার্ব, ঠিক আছে? কিন্তু ফাইটের আগে কি আছে বলো? টু। টুটা কি? প্রিপোজিশন। তো প্রিপোজিশন থাকার কারণে এটাকে আমরা একটু আগে যেমন করে বলছিলাম, কোনো ভার্বের আগে প্রিপোজিশন থাকলে সেটা দিয়ে আর কোনো টেন্স বোঝায় না, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স কিছুই বোঝে না, এবং এটার কোনো সাবজেক্ট থাকে না। তাহলে এটা সেই অর্থে আমাদের আসল ভার্ব মতো কাজ করছে না। তাহলে সাবজেক্ট কয়টা? একটা। ভার্ব কয়টা? একটা। তাহলে প্রদত্ত যে সেন্টেন্সটা দেয়া আছে আমাদের সামনে এখন আছে, এটা সিম্পল সেন্টেন্স। আমাকে কি করতে বলা হয়েছে? কম্পাউন্ড। তো আসো শুরু করে দিই। তার আগে একটু বলি যে টু ফাইট, এটার কিন্তু গ্রামার একটা নাম আছে। হ্যাঁ, নামটা একটু লিখে দিই। নামটা হচ্ছে ইনফিনিটিভ, টিআইপি, ইনফিনিটিভ। হ্যাঁ, শুধু টু ফাইট নেই, যেখানে যে টু ক্রিয়েট লিখেছে এটাও কিন্তু একটা ইনফিনিটিভ। তারপরে এটা ভার্ব হয়ে গিয়েছে কারণ এর একটা হ্যাভ আছে, হ্যাভের কারণে এটা ভার্ব হয়েছে প্রেজেন্ট টেন্স, হ্যাভ টু ক্রিয়েট। টু ফাইট, টু কাম, টু সি, টু ডান্স, টু প্লে, টু গো। হ্যাঁ, টু এর সাথে একটা ভার্ব দিলে এগুলোকে আমরা ইনফিনিটিভ বলি। এটার বিশেষ কাজ আছে, একটু পরে আমি নিজেও এই ইনফিনিটিভ নিয়ে একটা কাজ করব তোমাদের সাথে। তো তার আগে আসো আমরা সেন্টেন্সটাকে কম্পাউন্ড করার চেষ্টা করি। হ্যাঁ, কম্পাউন্ড, COMPOUND, কম্পাউন্ড। তো তোমরা একটু আগে যেমনটি জেনেছো যে কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে কিন্তু লিঙ্কিং ওয়ার্ড দিতে হবে, অ্যান্ড অথবা বাট। আর ভার্ব কটা লাগবে? দুইটা। সাবজেক্ট কটা লাগবে? দুইটা। তো যথারীতি একটা সাবজেক্ট একটা ভার্ব তো এখানে আছে, আরেকটা সাবজেক্ট আরেকটা ভার্ব বানাতে হবে আমাকে এই যে ইনফিনিটিভের ভিতর থেকে। এটা তো সোজা কাজ। এটার আগে টু বাদ দিলেই কিন্তু এটা ভার্ব হয়ে যাবে, তখন আগে আমরা সাবজেক্ট উই দিতে পারবো। কিন্তু একটু আগে যেমনটি করে বলছিলাম, কম্পারেটিভ সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে কিন্তু আমরা সাবজেক্ট বাদ দিতে পারি, ওই যে ইম্পারেটিভ সেন্টেন্স স্টাইলে আমরা করতে পারি। তো সেভাবে করলে সুন্দর হয়, আমি সেটা করি। আমি বাদ দিচ্ছি কিন্তু মনে মনে আছে। ক্রিয়েট, SOCIAL, সোশ্যাল, AWARENESS, অ্যান্ড টু বাদ দিব, FIGHT, ফাইট, AGAINST, ফাইট অ্যাগেনস্ট, EORRUPTION, কারাপশন। আমার কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু হয়ে গেল। এখন যদি তুমি একটু পরীক্ষা করে দেখি, প্রথমে ভার্ব কি দিয়েছি? ক্রিয়েট। মনে মনে সাবজেক্ট আছে কি? সেটা উই। ওখানে উই একটু আগে যেমনটি আমরা কমন উই বাদ দিয়েছিলাম, উই ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস, লিঙ্কিং ওয়ার্ড দিয়েছি অ্যান্ড, আওয়ার ফাইট ভার্ব, তার আগে মনে মনে সাবজেক্ট আছে কি? উই। হয়ে গেল। এমনকি তুমি এভাবেও চিন্তা করতে পারো, উই হ্যাভ টু ক্রিয়েট এখানে আছে মনে করতে পারো, বাট সেগুলো আমরা লিখবো না। আমাদেরকে যদি কম্পাউন্ড করতে বলে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স স্টাইলে আমরা ঠিক যা আছে এখানে তাই লিখে দেব। পরিষ্কার? এবার আসো, এই সেন্টেন্সটাকে যদি আমাকে বলতো
যে কমপ্লেক্স করো, এটা তো সিম্পল আছে, যদি বলতো কমপ্লেক্স করো তখন আমি কি করতাম সেটা একটু করে দেখিয়ে দেই, বাকি রেখে লাভ নেই। COMPLEX, কমপ্লেক্স। কমপ্লেক্স যদি করতে বলতো, তো আমরা জানি কমপ্লেক্সে কটা সাবজেক্ট থাকে, দুটো সাবজেক্ট দুটো ভার্ব থাকে, একটা লিঙ্কিং ওয়ার্ড থাকে, যে লিঙ্কিং ওয়ার্ডটা অ্যান্ড হবে না। আচ্ছা, এবং কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু এরকম ইম্পারেটিভ স্টাইলে লেখা যায় না, সাবজেক্ট অবশ্যই দিতে হবে, ভার্ব অবশ্যই দিতে হবে। যাক, সব কথার বড় কথা হচ্ছে এই ধরনের সেন্টেন্সে যদি এরকম ইনফিনিটিভ যদি থাকে, তাহলে এই ইনফিনিটিভের উপরে একটা কাজ করতে হয় কমপ্লেক্স করার জন্যে। আমি বরং শুরু করে দিই, তারপরে তোমরা বুঝতে পারবে, মুখস্থ কথা বললে বোঝা যাবে না। তাহলে ইনফিনিটিভের আগের অংশ যেটা, উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস, আগে যেহেতু আছে ওটা যেভাবে আছে এইভাবে শুরু করে দিব। উই হ্যাভ টু ক্রিয়েট SOCIAL, সোশ্যাল অ্যাওয়ারনেস। তারপর হচ্ছে ইনফিনিটিভ, টু ফাইট। এই ইনফিনিটিভটা বাদ দিব না, মানে এখানে একটা লিঙ্কিং ওয়ার্ড দিব। লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে সো দ্যাট, এই দুই শব্দ মিলে একটা লিঙ্কিং ওয়ার্ড, সো দ্যাট। লিঙ্কিং ওয়ার্ড দিয়ে নতুন করে একটা সাবজেক্ট দিতে হবে, সেটা হচ্ছে উই। এবং আমাদেরকে এখানে মে অথবা মাইট দুইটা কথা লিখতে হবে। আমরা লিখবো মে, একটা লিখবো। কেন মে লিখছি বলবো, উই মে FIGST ফাইট AGAIN, হলো INST, ফাইট অ্যাগেনস্ট CORRUPTION, কারাপশন। আমি এবার একটু ব্যাখ্যা করি। এখানে যদি আমাদের এটা যদি পাস্ট টেন্স হতো, এখানে তো হ্যাভ তো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হলে তখন এখানে মে না লিখে আমি লিখতাম কি মাইট, MIGHT, মাইট লিখতাম। এবং আমাদেরকে মাইটটা লিখে আগে তারপরে যে কথাটা বলবো সেটা শোনো। যখন এরকম ইনফিনিটিভ থাকবে, কি থাকবে, ইনফিনিটিভ একটা থাকবে, তখন কমপ্লেক্স করার জন্য, কি করার জন্য, কমপ্লেক্স করার জন্য সবসময় আমরা এই যে সো দ্যাট, এই লিঙ্কিং ওয়ার্ডটা যেমন ব্যবহার করব, তার পাশাপাশি প্রেজেন্ট টেন্স হলে মে, পাস্ট টেন্স হলে মাইট আমরা সবসময় ব্যবহার করব। এতে করে সেন্টেন্স সহজ হবে আর কি। আর কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু উজ্জ্বল রাখা যায় না, সাবজেক্ট স্পষ্ট করে লিখতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্টগুলো মনে মনে রাখা যায়, ইম্পারেটিভ সেন্টেন্স স্টাইলে লেখা যায়। তো এতক্ষণ আশা করি তুমি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট দিবে, কমেন্ট করলে ভালো, আমি বুঝতে পারি আমার পড়া তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা। তো আজকের মতো আল্লাহ হাফেজ।